হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে শেয়ার করব অন্থন রেসিপি আমি কিভাবে বানিয়েছি সেটা। তাই আমি চিকেনগুলোকে একদম ছোট ছোট করে পিস করে নিলাম। আপনারা চাইলে এটা ব্লেন্ডও করে নিতে পারেন, বাট আমি এমনিতেই কেটে নিয়েছি। এরপর এখানে আদা বাটা আর রসুন বাটা অ্যাড করেছি। আপনারা এটা পরিমাণটা বুঝে শুনেই অ্যাড করবেন, কারণ আমার আদা বাটাটা একটু বেশি পড়ে গিয়েছে। এরপর আমি লবণ দিয়ে নিলাম, সাথে অ্যাড করেছি গোলমরিচ অ্যান্ড আরও দিয়ে দিলাম সামান্য পরিমাণে সয়া সস। সবগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিলাম অ্যান্ড প্রত্যেকটা চিকেনের গায়ে যাতে মশলাগুলো লাগে ওভাবে মিক্স করে এটা মেরিনেট করে রেখে দিব। অন্য সাইডে আমি যে ডোটা আছে ওটা রেডি করে রেখেছি অফ ক্যামেরায়। এখানে আটা দিয়েছি, লবণ দিলাম আর হালকা তেল দিয়ে মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে অ্যাড করে করে ডোটা বানিয়ে নিলাম। এখন আমি একটা প্যানে হালকা তেল আর বাটার অ্যাড করে বাটারটা গলিয়ে নিচ্ছিলাম। এরপর কিছুক্ষণ যখন গরম হয়ে আসবে তখন আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজগুলো হালকা যখন লাল হয়ে আসবে, একটু নরম হয়ে আসবে, তখন আমি মেরিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলো কিছুক্ষণ এভাবে কষিয়ে নিয়ে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করেছি। এখানে হলুদ আর মরিচের গুঁড়ো আছে, সাথে এখানে দিয়েছি লবণ। দেওয়ার পর এটাও ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে রাখতে হবে। এরপর কিছুক্ষণ পরেই আমি দিয়ে দিলাম কাঁচামরিচ আর ধনেপাতা, এটা আপনারা পরিমাণ মতোই দিবেন। দেওয়ার পর কিছুক্ষণ আমি অল্প আঁচে এগুলো রেখে দিব যাতে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়। এরপর আমি অফ ক্যামেরায় একটা ডিম ফাটিয়ে এখানে দিয়েছি অ্যান্ড ডিমটা দেওয়ার পর এরকম কালার আসবে। এরপর এটা রেখে দিব। অন্যদিকে আমি ওর ডো দিয়ে রুটি বানানো স্টার্ট করে দিয়েছি। রুটি বানিয়ে আমি শেপ করে নিয়েছিলাম অ্যান্ড ফার্স্টে আমি এই শেপটা করেছি, যদিও আমি তেমন একটা ভালো শেপ দিতে পারি না, তাই আমার একটা আন্টিকে আমি দিলাম। উনি তো ফার্স্টেই এখানে রোল করে ভিতরে পুর দিয়ে এটা স্প্রিংয়ের মতো রোলের মতো রোল করে নিচ্ছে। তারপর সামনের দিকে হালকা একটু বোটে আবার পিছন দিকে নিয়ে যাচ্ছে। এভাবে করেই উনি অনেকগুলো শেপ দিয়েছে অ্যান্ড মোমোরও শেপ দিয়েছিল একটা। ওভারঅল সুন্দরই হয়েছিল। অন্থনের শেপগুলো দেখতে রেস্টুরেন্টের মতোই হয়েছে। এই যে বানানো কমপ্লিট সবগুলোই প্রায়, আরও অনেকগুলোই বানাচ্ছে এখনও। বানানোর পরে আমরা এগুলো তেল গরম হওয়ার পরে এগুলো হালকা হালকা ভেজে নিচ্ছে হালকা আছে। ভাজার পর এটাই ফাইনাল লুক। দেখতে অনেক সুন্দর হয়েছে অ্যান্ড খেতেও খারাপ হয়নি। বাট একটু যেহেতু আমি বলেছিলাম আদাটা একটু পরিমাণ বেশি হয়ে গেছে, তাই আদার একটা স্মেল আসছিলো। তো আপনারা পরিমাণটা বুঝে শুনেই দিবেন। তো আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন বাসায় বিকেলের নাস্তার জন্য। তো কেমন লাগলো জানাবেন সবাই। থ্যাংক ইউ।